হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বেরিয়ে পড়লাম জলপেশ মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে জলপেশ মন্দির যাব, তারপরে মেদলা ওয়াচ টাওয়ার যাব। তো আমি এখন বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এখন বাড়ির থেকে যাব রিসোর্টে। গেস্টরা রেডি হয়ে আছে। তো চলো ব্লগটি এখানে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি এখন রিসোর্টে চলে আসলাম। গেস্টরা বের হলে ওনাদেরকে নিয়ে প্রথমে যাব জলপেশ মন্দির। তো ফ্রেন্ডস, আমি এখন চলে আসলাম জলপেশ শিব মন্দির। তো ট্যুরিস্টরা নেমে গেল, ওনারা মন্দিরে পুজো দিবে। পুজো দেওয়া হয়ে গেলে এখান থেকে চলে যাব আমি মেদলা ওয়াচ টাওয়ার। তো ফ্রেন্ডস, আমি এখন জলপেশ শিব মন্দির থেকে চলে আসলাম মেদলা ওয়াচ টাওয়ার কাউন্টারের দিকে। তো এখানে হলো টিকিট কাউন্টার, এখানে টিকিট করে ভিতরে যেতে হবে। এখনো সময় হয়নি, তো তোমাদের দেখায় কাউন্টারটি। তো ফ্রেন্ডস, এটা হলো মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট কাউন্টার। তো এখনও টিকিট কাউন্টারের সময় হয়নি বলে এটা খোলেনি। তোমরা এটা দেখো, এটা সময় দেওয়া আছে, সব কিছু রেট দেওয়া আছে। তো ফ্রেন্ডস, প্রতি বছর জুন 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ জঙ্গল বন্ধ থাকে আমাদের এখানে, কিন্তু এটা প্রথমবারের মতো এখন অফ সিজনও খোলা থাকছে। তো সময়টি দেখে নাও আর রেটগুলো দেখে নাও তোমরা। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম টিকিট কাউন্টার থেকে এন্ট্রি গেটে। এন্ট্রি গেট থেকে আপনাদের ওয়াচ টাওয়ার যেতে গেলে আপনাকে মোষের গাড়িতে যেতে হবে। এটা একটি খুব সুন্দর একটি অ্যাডভেঞ্চার। আপনাদের এখান থেকে নিয়ে যাবে ভিতরে মোষের গাড়িতে করে। তো আমার ট্যুরিস্টরা চলে গেল ওয়াচ টাওয়ারে। তো আমি এখন এই পার্কিংয়ে অপেক্ষা করব 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা পর ওনারা ওয়াচ টাওয়ার থেকে ফিরলে ওনাদেরকে নিয়ে চলে যাব আমি আবার রিসোর্টে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি এখন রিসোর্টে পৌঁছে গেলাম। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব। তো ফ্রেন্ডস, ব্লগটি আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও, আর সবার কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।